পরে দিতে তেল দিতেছি। তারপরে পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা, আদা রসুন বাটা, তারপরে মাংসের কুটি, তারপরে 1 চামচ মরিচ, যারা জাল খেতে পছন্দ করে, তারপরে আধা চামচ হলুদ, মশলা হেমালা বন্ধ করে বন্ধ কর ধনিয়া দিতেছি। ও এটা এগুলো দিবা দিলে একটু করে এটা এই হলো ধনিয়া, এই হচ্ছে জিরা আধা চামচ করে দেওয়া হলো, লবণ হচ্ছে 1 চা চামচ। বন্ধ করে দেবো এটা। মাংসটাকে এভাবে কষাবে, মাংসটারে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে চেষ্টা তো খোলা নিয়েছে না, তিনটা তেজপাতা, 2টো থাল দিয়ে আপনি লাড়া দেবেন। পানি লাগবে, এবার আপনি চুলার উপরে গরম পানি করান একটু দিয়ে দেবেন, তাহলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে। একটু ভালোভাবে লাড়া দিয়ে, লাড়া দেওয়ার পরে বিশ মিনিট মাংসটা হতে দিন। কি করেন কষা হয়ে গেছে, এখন চাটা ঢেলে দিলাম। ডালটা ঢেলে দিলাম, তারপর আপনি পানি দিয়ে দিবেন। আগে গরম করা ছিল, আধা কেজি দিয়ে দিলাম পানিটা, লাড়াচাড়া দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতন দিয়ে দিবেন, দিয়ে হেরে একটু লাড়াচাড়া দিবেন। দেওয়ার পর একটু আবার 20 মিনিট দেখে দিবেন, জালটা একটু বাড়িয়ে দিবেন। মাঝখানে একটু ঢাকনাটা খুলে লাড়াচাড়া দিবেন, দেখবেন খিচুড়িটা কেমন হয়েছে, আর একটু পানি লাগবে নাকি। না, পানি লাগবে না, এই পানি দিয়ে হয়ে যাবে। এখন আপনি খিচুড়িটা নামিয়ে ফেলবেন, নামিয়ে একটা ডিশের মাঝখানে রেখে দেবেন।
তৈরি হয়ে গেছে আমাদের ডিম ডিম খিচুড়ি। একটা মজার খাবার, আপনারা খেয়ে রান্না করে দেখতে পারেন। ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।